প্রশাসন এখন শাসকের দলদাস হয়ে কাজ করছে। যেসব প্রশাসন, আমি সব প্রশাসনকে খারাপ বলবো না, অনেকে আছে তারা ভেতরে ভেতরে কাঁদছে এই অরাজকতা দেখে, কিন্তু কিছু করতে পারছে না। তাদেরও নিরাপত্তা নাই, তারাও বেউজ্জতি হবে, বা তাদেরকে ওই অনুব্রতর মতো মা বোন তুলে গাল দেবে, বা আরো যত প্রশাসন বেউজ্জতি হচ্ছে দেখছেন না। এই যে প্রশাসনিক ফরমে যারা রয়েছে, এদের কাছে কখনো আমরা আইন বা ইনসাফের আশা করতে পারি না। আমি জানি না যে ভাঙড়কে শান্ত করার জন্য 7টা থানা হয়েছে, আমার এতটুকু জানি। ভাঙড়কে শেষ করার জন্য 7টা টিএমসি পার্টি অফিস তৈরি করেছে ইউনিফর্মে, তার মধ্যে পার্টির লোককে ঢুকিয়ে দিচ্ছে। তারা সম্পূর্ণভাবে দলদাস হয়ে কাজ করছে। যারা প্রকৃত প্রশাসন, তাদেরকে আগেও সম্মান করেছি, আজও করছি, যতদিন বাঁচবো করবো, কারণ তারা আমার দেশের ল অ্যান্ড অর্ডারকে মেনটেন করে, তারা আমার দেশের মানুষের নিরাপত্তা বা ভেতরের আভ্যন্তরীণ মানুষের নিরাপত্তার জন্য তারা ভাবে। কিন্তু বর্তমান আমরা যেসব প্রশাসনিক ইউনিফর্মে দলদাস হয়ে কাজ করছে, তাদেরকে সংবিধান বিরোধী কাজ করছে। 7টা থানা হয়েছে ভাঙড়কে এয়ারপোর্টের নামে যখন উচ্ছেদ করা হবে, যাতে মানুষকে কন্ট্রোল করা যায়, তার জন্য এই থানাগুলো তৈরি করা। তাই শুধু ওহিদুল নয়, আজ পিছিয়ে পড়া গরিব মানুষ যারা নিজেদের রুজি রুটির জন্য দাবি করবে, তাদেরকেও মারা হচ্ছে, এবং গরিবের হয়ে দেশের হয়ে হক কথা যারা বলছে তাদের স্থান এরা সব ধ্বংস করে দিয়েছে। এই জায়গাতে দাঁড়িয়ে থেকে এরা যখন নিজেদের রুজি রুটির ওপরে দেখছে, আমাদের বিরোধী কেউ দাঁড়িয়ে গেলে আমাদের মুখোশ যখন খুলে যাবে, আমাদের বিজনেস, আমরা যে ব্যবসা করতে নেবি এতে সমস্যা হবে, তখন তারা মানুষের জান লিয়াকেও কিছু হয়। আপনি মনে পড়ছে কি আপনাদের তামান্নার মতো ছোট বাচ্চাকে বোম মেরে আপনাদের মনে পড়ছে তিলোত্তমার মতো বোনকে? তারা একটা ডাক্তার, লেডি ডাক্তার, তাকে কিভাবে রেপ করে মেরেছে, আনিস খানকে কিভাবে ফেলে। এদের কাছে মার্ডার বা খুনটা কোনো ব্যাপার নয়, এদের বিরুদ্ধে যে হবে তাকে শেষ করে দেবে। অতএব পিছিয়ে পড়া সর্বশ্রেণীর মানুষকে বলবো, ব্রিটিশদের হাত থেকে যেভাবে দেশকে বাঁচিয়েছি, সেভাবে বিজেপি ও টিএমসির হাত থেকে দেশ ও রাজ্যকে বাঁচাবার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হবে। 2 নম্বর, আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যানার যখন কথাটা তুলেছেন, এই বিষয়ে আমি কয়েকটা কথা আপনাদের মাধ্যমে বলবো। আই লাভ মোহাম্মদ সাল্লাম এই ব্যানার আমরা লিখছি, একটা র্যালি করার জন্য একটা ব্যানার হবে, এটা ঠিক আছে, কিন্তু আমাদের ধর্ম ব্যানারের ধর্ম নয়, আমাদের ধর্ম ফটো ভাস্কর মূর্তির ধর্ম নয় যে ব্যানারে লিখে দিতে পারলেই যে হয়ে যাবে। হ্যাঁ, একটা প্রতিবাদ করতে গেলে কিসের প্রতিবাদ জানাবার জন্য একটা ব্যানার দরকার, আপনারা করুন। এবং কেউ যদি মনে করেন আমি আমার হুজুরকে ভালোবাসি, ব্যানারটা আমার বাড়ির সামনে বা আমার এলাকায় টাঙাবো, কিন্তু তার দায়িত্ব সেটাকে যত্ন করে রাখা। কেন হুজুরের নাম মুবারক এত সম্মান, পুরো পৃথিবীকে যদি এক পাল্লায় রাখা হয়, আমার হুজুরের নামের একটা অক্ষরেরও মূল্য হবে না। এটা বাস্তব কথা বলছি, কেন হুজুরের ওসিলায় কায়নাত তৈরি, মহান স্রষ্টা এটা তৈরি করে, সেই প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতে হবে। 2 নম্বর কথা, আজকে রাজ্য সরকার কার ইশারায় চলে? আরএসএস এর ইশারায়। অন্য গুজরাটের সরকার চলে কার ইশারায়? আরএসএস এর ইশারায়। আরএসএস এর লক্ষ্য কি? ইসলাম মুক্ত ভারত চায়। অতএব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যদি প্রকাশ হয়, জনগণ জানতে চাইবে কে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 জন, 20 জন, 50 জন, 60 জন, আস্তে আস্তে অন্য সমাজের মানুষরাও জানতে চাইবে। জানতে গেলে গুগলে সার্চ করবে, সার্চ করতে গেলেই দেখবে যে পৃথিবীর সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব, যার লাইফ স্টাইল, যার চরিত্র, যার জীবনী, যার আদর্শ, প্রেম, ভ্রাতৃত্ব, ভালোবাসা, মন কি বলে সম্প্রীতি, ঐক্য, মানববন্ধন, কি বলে সাম্য প্রতিষ্ঠিত করেছে, তখন মানুষ দলে দলে তার প্রেমিক হয়ে যাচ্ছে। তাই ব্রিটেন যেমন, আমেরিকা যেমন ইসলামকে মিটাতে চাইছে, আমার দেশও একদল ধর্ম ব্যবসায়ীরা এই শাসকদের ঘরে দিয়ে, ধর্ম ব্যবসায়ীরা শাসকদের ঘরে দিয়ে, আবার বলছি ধর্ম ব্যবসায়ী, ধার্মিক যারা হয় যে কোনো ধর্মের হোক, তারা কখনো খারাপ নয়। যারা ধর্ম ব্যবসায়ী হয়, ধর্মের আড়ালে নারী দেহ শোষণ করছে, ধর্ম আড়ালে কুসংস্কার ছড়াচ্ছে, এই শ্রেণীর মানুষরা এই ক্ষমতাশালী শাসকদের ঘরে দিয়ে ইসলামকে মিটাতে চাইছে। কারণ ইসলাম থাকলে এদের ভণ্ডমি খুব শিগগিরই মিটে যাবে।